আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি সে বিষয়গুলি আপনাদের কিছু জানার জন্য এবং আপনাদের কিছু জিজ্ঞাসা থাকবে আর নিশ্চয়ই থাকবে এবং সেগুলো আপনারা জিজ্ঞাসা করবেন। আমরা যে বিষয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছি, আপনারা দেখেছেন যে মাদকে আমাদের যুব সমাজ, আমাদের কিশোর সমাজ ধ্বংসের মুখে। আজকে যে কিশোর গ্যাং আমরা দেখছি, এই কিশোর গ্যাং কারা, কিভাবে কিশোর গ্যাং উৎপত্তি হলো এবং মাদক এ পর্যন্ত আমরা মাদক নিয়ে তো বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশ পুলিশ, র্যাব, আনসার এবং আদার্স যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, মাদক নিয়ে কিন্তু আমরা বহু মামলা করেছি, বহু আসামি ধরেছি। কাদের ধরেছি? আমরা ধরেছি হলো যারা ইউজার এবং যারা ক্যারিয়ার বা যারা খুচরা বিক্রেতা। কিন্তু আমরা কখনো কিন্তু মাদকের যে গডফাদার, এই গডফাদারদের আমরা ধরতে পারিনি। আজকে এই জন্যই আপনাদের ডেকেছি কিছু বিষয় নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যখন জিরো টলারেন্স ঘোষণা করলেন, তখন এই সিআইডি প্রথম উদ্যোগ নেয় যে মাদক শুধু ক্যারিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা ধরবো না, আমরা আইনের আওতায় আনবো মাদকের যারা গডফাদার আছে। আমরা এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণার পর থেকে, স্মার্ট বাংলাদেশ ঘোষণার পর থেকে আমরা এ পর্যন্ত 35টি মামলার প্রকৃত মাদক গডফাদার, এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি, তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, তাদের ব্যাংক অ্যাকাউন্ট আমরা